ওয়েলকাম টু টার্গেট পয়েন্ট ইউটিউব চ্যানেল। টার্গেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকে জানো আজকে কেপি এসআই এর প্রিলিমিনারি এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে রিজনিংয়ের প্রশ্নপত্রটি আলোচনা করে দিয়েছি, তো যারা দেখোনি তারা একবার অবশ্যই দেখে নেবে। হ্যাঁ, তো চলো তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে নিই যে কত এক্সপেক্টেড কাট অফ যেতে পারে। ঠিক আছে, তো এই এক্সপেক্টেড কাট অফটা দেখার জন্য আমাদেরকে মূলত যে জিনিসগুলোকে নজরে রাখতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট, প্রশ্নপত্র কেমন ছিল, এক্সাম সেন্টারে উপস্থিত ছাত্র কত। ঠিক আছে, এগুলো যদি আমরা না জানি আমরা কিন্তু এক্সপেক্টেড কাট অফটা বের করতে পারবো না। এর সঙ্গে প্রয়োজন আমরা এর আগের বছর কত কাট অফ গিয়েছিল। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে তোমাদের 2022-এ যে ভ্যাকেন্সি ছিল বর্তমানে 23-এ তোমাদের তার দ্বিগুণ ভ্যাকেন্সি পেয়েছো, তার মানে নিশ্চয় এক্ষেত্রে কাট অফটা ডাউন যাওয়ার কথা আছে। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট প্রায় সেম আছে, একটু ইনক্রিজ পেয়েছে, কোনো প্রবলেম নেই এটা। প্রশ্নপত্র কেমন ছিল, আমি তো বলবো রে বাবা প্রশ্নপত্র আমার হিসাব অনুযায়ী ঠিকঠাক ছিল, খুব একটা খারাপ ছিল না, মানে এটাকে বলা চলে ইজি টু মডারেট। ঠিক আছে, খুব একটা সহজও বলা যাবে না, খুব একটা কঠিনও বলা যাবে না, ইজি টু মডারেট। ওকে, এবারে হচ্ছে এটা নির্ভর করছে তোমাদের উপর যে এক্সাম সেন্টারে কতজন উপস্থিত ছিল। ঠিক আছে, তো চলো এইগুলোর পরিপ্রেক্ষিতে আমি একটু দেখে নিই যে আমার মত অনুযায়ী কতটা কাট অফ আসতে পারে। ওকে, চলো দেখো, সর্বপ্রথম বলে রাখি তোমাদের কেপি এসআই 2022-এর যে কাট অফটা গিয়েছিল মেলদের ক্ষেত্রে গিয়েছিল 145.5, ফিমেলদের ক্ষেত্রে গিয়েছিল 145, ওবিসি গিয়েছিল 135, ফিমেল গিয়েছিল 133, ওবিসি বিটা গিয়েছিল 144 এবং ওবিসি বিটার ফিমেলে গিয়েছিল 137। এদিকে দেখো এসসিটা গিয়েছিল 138.5 এবং ফিমেলটা গিয়েছিল 125.5, এসসি 100 গিয়েছিল। এখানে দেখো এসসি ফিমেলে দেখো একটু ইনক্রিজ পেয়েছে 106.5। ওকে, বুঝতে পেরেছো ডিফারেন্টটা? তাহলে আমরা দেখে নিই আমাদের ইউআরে যদি 145.5 গিয়ে থাকে এবং ফিমেলদের যদি 145, দেখতে পাচ্ছি কোনো হেরফের আছে প্রত্যেকটা, দেখো মেল ফিমেলের মধ্যে কোনো হেরফের আছে ওই 1-2 নম্বরের মধ্যে, তাই না? তো চলো দেখে নিই আমাদের 2023 সাল মানে 2024-এর কাট অফটা কত যেতে পারে। দেখো সর্বপ্রথম বলে রাখি আমার যেটা মত বা আমার যেটা মনে হচ্ছে একটা এক্সপেক্ট হিসাবে যে মেলদের জন্য 138 থেকে 142 ধরতে পারো এবং ফিমেলদের ক্ষেত্রে 135 থেকে 138 ধরতে পারো। ঠিক আছে, এবং ওবিসি এ যদি বলো ওবিসি এর ক্ষেত্রে 128 থেকে 132 দেখতে পারো। ঠিক আছে, এটা ধরে নাও, একটা এক্সপেক্ট ধরে নাও যে এই মধ্যে কিন্তু হেরফের করবে আমার সম্ভাবনা মনে হচ্ছে। ফিমেলদের ক্ষেত্রে 125 থেকে 127। ওকে, এবারে ওবিসি বি যেটা হবে মনে করো 134 থেকে ওই 140-র মধ্যে, আর যদি ফিমেলদের ক্ষেত্রে বলো তাহলে 132 থেকে 135। ব্যাস, এর থেকে ওপরে কিন্তু যাওয়ার সম্ভাবনা নেই। এসসিদের ক্ষেত্রে 128 থেকে 134 এবং ফিমেলদের ক্ষেত্রে যাবে 124 থেকে 105। ওকে, আর এসটিদের ক্ষেত্রে যেটা যাবে মানে যেটা আদিবাসী সমাজটা পড়ছে এদের একটু কম যাবে, 110 থেকে 106-এর মধ্যে ধরে রাখো। আর ফিমেলদের ক্ষেত্রে ধরো 102 থেকে 100, এদেরও সেম ধরে রাখো, 105 106 এরকম ধরো। ঠিক আছে, তো আমি মূলত যেটা বললাম এই 138 থেকে 142, ওকে, মানে 142 প্লাস কিন্তু স্কোর যাওয়ার সম্ভাবনা নেই। ওকে, কারণ কি আমি বললাম
যে এবারে পেপার কিন্তু খুব একটা ইজিও ছিল না, ঠিকঠাক পেপার ছিল। ওকে, ভ্যাকেন্সিটা দ্বিগুণ হয়েছিল। ঠিক আছে, আর এরপরে তো মেন এক্সাম আছে, রিটেন এক্সাম। অনেকে রিটেন এক্সাম ভালোভাবে প্রস্তুতি নেয়ও নি। ঠিক আছে, সেখানে অনেক কম্পিটিশান কমে যাবে। ওকে, চলো, বোঝা গিয়েছে তো। আর দেখো, আমি তোমাদেরকে প্রত্যেকটা দিন ঠিক সন্ধ্যা 7টায় 7 PM আমি কিন্তু তোমাদের জন্য রিজনিংয়ের একটা করে প্র্যাকটিস সেট করাচ্ছি। তো অবশ্যই আমি আশা করব যাদের SSGD আছে, WP আছে, রেলওয়ে আছে, প্লিজ কন্টিনিউ করো সেশনটা। ওকে, চলো, যদি তোমাদের আমার সঙ্গে যদি তোমাদের সহমত হও তো কমেন্ট বক্সে জানাও। আর যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তো প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে না দাদা এটা যেতে পারে। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, জয় হিন্দ।